পেশায় ছিলেন একজন শিক্ষক, সেখান থেকে প্রতিষ্ঠা করলেন ব্যাংক। পরে যে ব্যাংকই তাকে পাইয়ে দিল বর্তমান বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক নোবেল পুরস্কার। বলছি শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা, যার সুনাম ছড়িয়েছে বাংলাদেশ ছাড়িয়ে পুরো বিশ্বে। তার এই ব্যাংকের মাধ্যমেই ভূমিহীন এবং দরিদ্র নারীদের 5 জনের ক্ষুদ্র ক্ষুদ্র দল গঠনের মাধ্যমে প্রদান করা হয় ক্ষুদ্র ঋণ, এবং এই ঋণের মাধ্যমে সৃষ্টি হয় অসংখ্য কর্মসংস্থান। ব্যাংকের পরিধি বাড়ার সাথে সাথে দরিদ্রদের রক্ষা করতে ব্যাংক অন্যান্য পদ্ধতিও প্রয়োগ করে। ক্ষুদ্র ঋণের সাথে যোগ হয় গৃহঋণ, মৎস্য খামার এবং সেচ ঋণ প্রকল্প সহ অন্যান্য ব্যাংকিং ব্যবস্থা। গরিবের অর্থনৈতিক উন্নয়নে গ্রামীণ ব্যাংকের সাফল্য উন্নত বিশ্ব, এমনকি যুক্তরাষ্ট্র সহ অন্যান্য শিল্পোন্নত দেশসমূহকে গ্রামীণের এই মডেল ব্যবহার করতে উদ্বুদ্ধ হয়। অথচ বিশ্বব্যাপী সমাদৃত এই মানুষটি নিজ দেশেই গত 1.5 দশকেরও বেশি সময় ধরে ছিলেন কোণঠাসা। কর্তৃত্ব হারিয়েছিলেন নিজের প্রতিষ্ঠিত সেই গ্রামীণ ব্যাংকের। নোবেল পুরস্কার অর্জনের মাত্র 5 মাসের মাথায় রাজনৈতিক দল গঠনের কার্যক্রম করে সবাইকে অবাক করে দিয়েছিলেন অধ্যাপক ডক্টর ইউনূস। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরাতে বেশ আলোচনায় ছিল -2 ফর্মুলা। পরবর্তীতে 2008 সালের 29শে ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা আসেন ক্ষমতায়। -2 ফর্মুলার পেছনে অধ্যাপক ইউনূসকেই একজন মাস্টারমাইন্ড মনে করতেন শেখ হাসিনা। এরপর 2009 সালে শেখ হাসিনা সরকার গঠনের পর গত 1.5 দশকের বেশি সময় ধরে ব্যাংকের কর্তৃত্ব হারানো সহ বিভিন্ন মামলায় আদালতে বারবার দিতে হয়েছে হাজিরা। সেখানেই শেষ নয়, এমনকি গ্রেপ্তারের আশঙ্কায়ও পড়তে হয়েছিল অধ্যাপক ইউনূসকে। গত মার্চে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে অধ্যাপক ইউনূস বলেছিলেন, সে সময় রাজনৈতিক দল গঠনের উদ্যোগী ছিল তার অনেক বড় ভুল, যে ভুলের খেসারতি তাকে দিতে হয়েছে অনেক দিন। বাংলাদেশের পদত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়ে দেশ ত্যাগের পর দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে শান্তিতে নোবেলজয়ী এই অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তার নেতৃত্বে গঠিত হতে যাচ্ছে নতুন এই সরকার। এই সরকারের বাকি সদস্যদের নাম চূড়ান্ত করা হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে। আগামী জাতীয় সংসদ নির্বাচন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবে ওই সরকার। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 জন সমন্বয়কের 4 ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত। হাওলাদার শামীম, RTV।